Now, the depth of burn is the main factor influencing the ability of the wound to heal itself, as the greater depth of the injury will result in fewer survival dermal and epidermal elements to initiate healing process. আমরা দেখেছি যে ডেপথ অফ বার্নের ওখানে দেখে আমরা দেখেছি উন্ড হলে কয়েকটা জোনে ভাগ হয়ে যায়, তাই না? তো যেহেতু উন্ড এরিয়া বার্ন এরিয়াটা যদি টোটালি লস হয়ে যেয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের জন্য ইট ইজ ডিফিকাল্ট। তো যদি আমরা জানতে পারি যে কতটুকু অংশ এই সারফেসটার কতটুকু ডিপে চলে গেছে বার্নটা, তাহলে ইট ইজ ইজি। সেক্ষেত্রে আমাদের আরও কিছু মনে রাখতে হবে, দ্যাট ইজ ডেপথ অফ বার্ন উন্ড ইজ ক্লাসিফাইড অ্যাজ ফলোজ। আমরা ডেপথটাকে কয়টা ভাবে ভাগ করেছি? প্রথমে ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি অ্যান্ড ফোর্থ ডিগ্রি, চারটা ভাগ করেছি। ফার্স্ট ডিগ্রিতে আমরা কি বলছি? সুপারফিশিয়াল বার্ন ইনভলভিং অনলি এপিডার্মিস। আমরা জানি স্কিনে কয়েকটা সারফেস আছে, লেয়ার আছে, সুপারমোস্ট লেয়ার ইজ এপিডার্মিস। তো যদি শুধু এই এপিডার্মিস পোর্শন ইজ বার্নড হয়ে যায়, দেন উই কল্ড ইট ফার্স্ট ডিগ্রি বার্ন। নেক্সট আসছে কি সেকেন্ড ডিগ্রি বার্ন। এই সেকেন্ড ডিগ্রি বার্নটাকে আমরা দুটো ভাগ করেছি, সেকেন্ড ডিগ্রি কি সুপারফিশিয়াল অ্যান্ড সেকেন্ড ডিগ্রি ডিপ। তো সেকেন্ড ডিগ্রি সুপারফিশিয়াল অ্যান্ড সেকেন্ড ডিগ্রি ডিপ করেছি। অ্যান্ড থার্ড ডিগ্রিটাকে আমরা বলছি কি ফুল থিকনেস অফ স্কিন ইনক্লুডিং সাবকিউটেনিয়াস টিস্যু। অ্যান্ড ফোর্থ ডিগ্রি বলছি কি যে ইনভলভিং মাসেল অ্যান্ড বোনস। ঠিক আছে, তাহলে স্কিন টোটালি গিয়েছে, সাবকিউটেনিয়াস টিস্যু টোটালি গিয়েছে, ইনক্লুডিং মাসেল অ্যান্ড বোনস পর্যন্ত বার্ন হয়ে গেছে, এটাকে আমরা বলছি ফোর্থ ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই চারটা ডেপথ ক্যালকুলেট করতে গেলে আমাদের এই চারটা জিনিস মনে রাখতে হবে, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি অ্যান্ড ফোর্থ ডিগ্রি। ডেপথ অফ দি ইঞ্জুরি ডিপেন্ডস অন, এই যে আমরা ডেপথ করছি ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, ফোর্থ ডিগ্রি ভাগ করলাম, এটা কেন ঘটছে? হোয়াই? দি টেম্পারেচার অফ দি কজেটিভ এজেন্ট ইজ দি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমাদের কতটুকু ডিপ হবে, তারপরে যে কজেটিভ ফ্যাক্টর দিয়ে বার্ন হয়েছে, ইফ ইট ইজ টু মাচ হট দেন ডেপথ শুড বি মোর, এটা মনে রাখতে হবে। আর হচ্ছে কি ডিউরেশন অফ কন্ট্যাক্ট। একটা বার্ন সারফেসের সাথে জাস্ট আমাদের স্কিনে একটু টাচ হয়েছে, এটা হলে হয়তো অল্প সুপারফিশিয়াল বার্ন হবে। যদি অনেক সময় কন্ট্যাক্টে থাকে, দেন ইট উইল বি মোর বার্ন, দেয়ার উইল বি মোর ডিপ বার্ন। আচ্ছা, সুপারফিশিয়াল অর ফার্স্ট ডিগ্রি বার্ন ইনভলভস অনলি দি এপিডার্মিস। ইট ফর্মস এরাইথেমিয়া, এডেমা অ্যান্ড বার্নিং সেন্সেশন। সাধারণত যদি সুপারফিশিয়াল বার্ন হয়ে থাকে, তাহলে সেখানে কি হয়? ইরাইথেমিয়া, দ্যাট ইজ একটা রেডনেস আসে, এডেমা ডেভেলপ করে, অ্যান্ড একটা বার্নিং সেন্সেশন পাওয়া যায় সেখানে। তো এই ধরনের উন্ডগুলোকে ইউজুয়ালি ইট হিলস উইদিন 5 to 7 days। দ্যাট ইজ দ্য সুপারফিশিয়াল বার্ন যদি হয়ে থাকে, সেখানে এরাইথেমিয়া হবে, তারপরে সেখানে বার্নিং সেন্সেশন থাকবে এবং টিস্যু এডেমা কিছুটা ডেভেলপ করে, এবং এইটা এই বার্ন সারফেসটা ইউজুয়ালি 5 to 7 days মধ্যে হিল করে যায়। Partial thickness burn involves the entry of the epidermis and a portion of the dermis. The partial thickness burn are further divided superficial and deep on the basis of the depth of the dermal injury. The partial thickness যেটা আমরা বলেছি সেটাকে বলছি কি it involves the entry of the epidermis and a portion of the dermis. তাহলে সুপারফিশিয়ালের থেকে একটু ডিপ, মানে পোর্শন অফ দি এপিডার্মিস অ্যান্ড ডার্মিস নিয়ে যে বার্নটা হচ্ছে, সেটাকে আমরা বলছি যে পার্শিয়াল বার্ন। এটাকে আবার সুপারফিশিয়াল অ্যান্ড ডিপ দুটো ভাগ করেছে। এই ভাগগুলো কিন্তু স্কেল দিয়ে মাপা যায় না, বাট উই শুড হ্যাভ টু কিপ ইন মাইন্ড। হ্যাঁ, সুপারফিশিয়াল অ্যান্ড ডিপ পার্শিয়াল থিকনেস বার্নস ডিফার ইন অ্যাপিয়ারেন্স, অ্যাবিলিটি টু হিল অ্যান্ড পোটেনশিয়াল নিড ফর এক্সিশন অ্যান্ড স্কিন গ্রাফটিং। তাহলে এই যে সুপারফিশিয়াল বার্নটাকে আমরা যে দুটো ভাগ করেছি, তার একটা বেনিফিট হলো কি, এইটা যদি আমরা অ্যাসেস করতে পারি, তাহলে সেখান থেকে ইট ডিফার ইন দি অ্যাপিয়ারেন্স, উন্ডের অ্যাপিয়ারেন্স দেখে বোঝা যাবে ইটস অ্যাবিলিটি টু হিল অ্যান্ড পোটেনশিয়াল নিড ফর এক্সিশন অ্যান্ড স্কিন গ্রাফটিং। ট্রিটমেন্টের জন্য এটা আমাদের জন্য খুবই হেল্পফুল যদি আমরা এটা অ্যাসেস করতে পারি। সুপারফিশিয়াল পার্শিয়াল থিকনেস বার্ন আর টিপিক্যালি পিঙ্ক, ময়েস্ট অ্যান্ড পেনফুল টু টাচ। এই যে বার্ন যে উনটা, এই উনটাকে যদি পিঙ্ক কালার তুমি পাও, যদি ওটাকে ময়েস্ট থাকে, দ্যাট ইজ ওখান থেকে সোয়েট বেরোচ্ছে, আর যদি পেইনফুল হয়, টাচ করলে পেইন হয়, এরকম সিচুয়েশান হলে আমরা সুপারফিশিয়াল বার্নকে আমরা বলছি যে
পার্শিয়াল থিকনেস বার্ন, সুপারফিশিয়াল হচ্ছে এইটুকু বার্ন থাকলে, and this burn will typically heal within 2 weeks and generally results in minimum scarring. আগেরটা আমরা হিল করেছিল 5 to 7 ডেজে, এটা আরেকটু লং ডেজে হিল করছে এবং ইউজুয়ালি এখানে কোনো স্কার হয় না এবং এই উনটা দেখতে কেমন পিঙ্ক সোয়েটিং থাকবে অ্যান্ড পেইনফুল অন টাচ। নাও ডিপ পার্শিয়াল থিকনেস সেটা কি জিনিস? হোয়াট ইজ দ্যাট? It involves the entire of the epidermis and extends into the reticular portion of the dermis. তাহলে এটা আরেকটু ডিপ, রেটিকুলার পোর্শন অফ দি ডার্মিস পর্যন্ত এটা এক্সটেন্ড হচ্ছে। দিস বার্ন আর টিপিক্যালি ড্রাই অ্যান্ড মল্টেড, পিঙ্ক অ্যান্ড হোয়াইট ইন অ্যাপিয়ারেন্স উইথ অ্যান্ড হ্যাভ ভেরিয়েবল সেন্সেশন। তাহলে আগেরটা পেয়েছি আমরা ময়েস্ট, আর এখানে এটা পাচ্ছি ড্রাই, ঠিক আছে? এবং কালারটা কেমন পাচ্ছি? মটেড, পিঙ্ক অ্যান্ড হোয়াইট ইন অ্যাপিয়ারেন্স। তাহলে উন্ডেরটা যদি তুমি তাকিয়ে দেখো তাহলে দেখবা যে একটা মটেড হোয়াইট ইন অ্যাপিয়ারেন্স আছে অথবা পিঙ্ক আছে এবং এটা ড্রাই থাকছে। আগেরটা কিন্তু ময়েস্ট ছিল এবং সেটা টাচ করলে পেন হতো। এখানে হচ্ছে কি মটেড, পিঙ্ক অ্যান্ড হোয়াইট ইন অ্যাপিয়ারেন্স অ্যান্ড হ্যাভ দি ভেরিয়েবল সেন্সেশন। বিভিন্ন ধরনের সেন্সেশন এখানে আসে মানে পার্শিয়াল ডিপ বার্নে, ঠিক আছে? ইফ প্রোটেক্টেড ফ্রম ইনফেকশন, deep partial thickness burn will heal within 3 to 8 weeks, however typically with scarring and possible contracture. এই জিনিসটা হলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, যদি এটাকে তুমি এই ইনফেকশন থেকে প্রিভেন্ট করতে পারো এই উনটাকে, তাহলে কি হবে? এটা হিল করে 3 থেকে 4 সপ্তাহের মধ্যে ইউজুয়ালি হিল করে যায়, বাট উইথ সাম স্ক্যারিং অ্যান্ড কন্ট্রাকচার। ফ্রিকোয়েন্টলি আমরা দেখি বার্ন কন্ট্রাকচারের পেশেন্ট দেখি, তাহলে বুঝতে হবে আমাদেরকে যে এই ধরনের বার্ন তার হয়েছিল এবং প্রবাবলি সে হয়তো খুব ভালোভাবে এটা কেয়ার করতে পারে নাই। ওর ইনফেকশনটা যে কন্ট্রোল হতো তাহলে হয়তো বা মিনিমাম স্ক্যারিং অ্যান্ড কন্ট্রাকচার হতো, ঠিক আছে? তাহলে ডেপথ অফ দি বার্নও জানার আমাদের কত প্রয়োজন নাও। এবং এটা হিল করতে দেখো 3 to 8 উইকস লাগছে, তাহলে আগের থেকে আস্তে আস্তে টাইম বাড়ছে। 5 to 7 days, 2 weeks, এখন হচ্ছে 3 to 8 weeks. Therefore, if it appears that the wound will not be completely re-epithelialized in 3 weeks' time, operative excision and grafting is recommended. তো এই ধরনের বার্নকে যদি দেখা যাচ্ছে যেহেতু 3 থেকে 5 সপ্তাহের ভিতরে ওর হিল করার কথা, ইন দি কোর্স অফ ট্রিটমেন্ট উই অবজার্ভ দ্যাট ইন স্পাইট অফ পাসিং 3 weeks it is not improving adequately, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? হোয়াট উই শুড টু ডু? সেখানে আমাদের করতে হবে যে এটাকে আমরা এক্সিশন করে দিব, বার্ন সারফেসটাকে এক্সিশন করে দিয়ে আমরা স্কিন গ্রাফটিং করে দেব। তাহলে আমরা এখানে উনটাকে র্যাপিডলি হিল করাতে পারবো উইদাউট এনি মানে রেসিডুয়াল ইফেক্ট, দ্যাট ইজ স্ক্যারিং অর কন্ট্রাকশন। ওকে, তাহলে এক্ষেত্রে আমাদের একটা নেসেসিটি আসবে এক্সিশন অ্যান্ড স্কিন গ্রাফটিং। দেখো এখানে একটা পিকচার দেখো, সুপারফিশিয়াল সেকেন্ড ডিগ্রি বার্ন একটা ছবিতে দেখো যে সেটা এই সুপারফিশিয়াল সেকেন্ড ডিগ্রি বার্ন হলে কেমন অ্যাপিয়ারেন্স হয় তার একটা পিকচার আছে। সুপারফিশিয়াল ডিপ বার্ন হলে কেমন হয়? আমরা বলছিলাম হোয়াইটিশ ইন কালার হয়। দেখো এখানে হোয়াইটিশ কালার দেখা যাচ্ছে এই যে, ঠিক আছে? এবং এটা কিন্তু ড্রাই, এটা কিন্তু উজিং না, এখানে সিক্রেশনটা হচ্ছে না, অলমোস্ট ড্রাই। নাও ইন কেস অফ 3rd ডিগ্রি বার্ন অ্যান্ড 4th ডিগ্রি বার্ন আছে, পিকচারটা দেখে রাখো একটা 3rd ডিগ্রি বার্নের পেশেন্টের কি বিভৎস অবস্থা হয়। তাহলে আমাদেরকে এখন নেক্সটে কি আসছে দেখো, যে ফ্লুইড যেটা আমরা বলেছিলাম আমরা ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশনের ফর্মুলাটা আমরা জানি এবং এই ফর্মুলাটা ইনভেরিয়েবলি ইউ হ্যাভ টু ফেস ইন দ্য রিটেন অর ইন অসপি। সেখানে একটা সিনারিও দেওয়া থাকবে যে এ মেল অর ফিমেল এজেড এত হ্যাভিং এত % বার্ন, ক্যালকুলেট দ্য ফ্লুইড রেজিম। এই ধরনের কোশ্চেন থাকে যে একটা পেশেন্ট থাকলো তার 50 কেজি বডি ওয়েট, তার 30% বার্ন হয়েছে, তুমি কতটুকু ফ্লুইড তাকে দিবে, কিভাবে দিবে? এই দিস ইজ দি কোশ্চেন। তাহলে তোমার এই ফর্মুলাটা মাথায় থাকলে 4 ইন্টু বার্ন ইন্টু বডি ওয়েট, এইটা যে টোটাল অ্যামাউন্ট আসলো এর 50% দেবা ইন ফার্স্ট 4 আওয়ার্স অ্যান্ড রিমেনিং 50% দেবা ইন লেট 16 আওয়ার্স। বাট 4 আওয়ার্স কিন্তু গ্যাপ, এটা মাথায় রেখো। পরীক্ষার হলে যে এই জন্য মাথা আউলে না যায়, স্যার এটা ভুল বলেছিল, 24 ঘন্টারে স্যার 20 ঘন্টা বলেছে, তো তুমি ওটাকে লাস্ট 20 আওয়ার্স বানাই দিলে, ইট ইস রং। হ্যাঁ, এটা কিন্তু সবসময় খেয়াল রাখবে। আচ্ছা, তাহলে এইবার দেখো এখানে একটা কোশ্চেন আছে, হোয়াট টাইপ অফ ফ্লুইড ইউ শুড টু চুজ। তুমি কি ট্যাপ ওয়াটার দিবে না কি দিবে?
অনলি ক্রিস্টালয়েডস আর ইউজড ইন ফার্স্ট 24 আওয়ার্স। এখানে আমরা বলছি ফ্লুইড ক্যালকুলেশন শুড স্টার্ট ফ্রম দি টাইম অফ বার্ন অ্যান্ড নট ফ্রম দি টাইম অফ অ্যারাইভাল টু দি হসপিটাল। ও হসপিটালে যখন এসেছে তখন থেকে তুমি, ও যখন বার্ন হয়েছে সেই সময় থেকে তুমি ক্যালকুলেট করতে থাকবা। ফার্স্ট 24 আওয়ার্স যেটা তুমি ক্যালকুলেশন করবা, মনে করো যে সকাল 8টার সময় বার্ন হয়েছে, ও তোমার কাছে এসেছে দুপুর 12টার সময়, তুমি 12টার থেকে 24 ঘন্টা ক্যালকুলেট করবে না, ক্যালকুলেট করবে ওই 8টার থেকে। ঠিক আছে, এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস। ফ্লুইড ক্যালকুলেশন শুড বি স্টার্ট ফ্রম দি টাইম অফ বার্ন অ্যান্ড নট ফ্রম দি টাইম অফ অ্যারাইভাল টু দি হসপিটাল। ঠিক আছে, কলয়েডস আর নট নেসেসারি অ্যাজ ইট ইজ নট রিটেইনড ইন দি সার্কুলেশন ডিউরিং দি ইনিশিয়াল পিরিয়ড। তো আমরা প্রথমে বলছি কি ক্রিস্টালয়েড দিতে চাচ্ছি। ফ্লুইড তো দুই ধরনের আছে, ওয়ান ইজ ক্রিস্টালয়েড, অ্যানাদার ইজ কলয়েডস। কলয়েডটা আমরা প্রথম 24 আওয়ার্সে উই ডোন্ট ইউজ কলয়েডস। তাহলে ফার্স্ট ফ্লুইড 24 আওয়ার্সে ফ্লুইড শুড বি ক্রিস্টালয়েড। ওকে, আইসোটনিক তো বটেই, অ্যান্ড ক্রিস্টালয়েড ফ্লুইড আমরা ইউজ করব। Accuracy of fluid resuscitation is assessed based on the monitoring of the pulse, blood pressure, and signs of dehydration. Better method is monitoring hourly urine output and central venous pressure. তাহলে এই কথাটাও তোমাকে মনে রাখতে হবে যে আমরা ফ্লুইড তাকে স্টার্ট করেছি, সেই ফ্লুইড কতটুকু তাকে ইমপ্রুভ করছে এটা তো আমাদেরকে অ্যাসেস করতে হবে। সেই ফ্লুইড অ্যাসেসমেন্টটা করতে হবে কিভাবে? আমরা পেশেন্টের পালস দেখব, ব্লাড প্রেশার দেখব, অ্যান্ড সাইন্স অফ ডিহাইড্রেশনে কতটুকু ইমপ্রুভমেন্ট অর ডিটোরিয়েশন হচ্ছে। ইফ উই ফিল দ্যাট পালস ইজ গ্র্যাজুয়ালি গোয়িং টু নর্মাল, blood pressure is going to normal, and signs of dehydration is going to disappearing. At that time, we may assume that the resuscitation is going on properly. But এর বাইরে আরেকটা মেজারমেন্ট করা যেতে পারে, সেটা হচ্ছে আওয়ারলি ইউরিন আউটপুট, যেটা আমরা বলেছি 0.5 to 1 ml per kg per hour। এতে যদি ইউরিনটা আউটপুট হয় তাহলে তুমি 100% অ্যাকশিওর হলে যে পেশেন্ট ইজ ইমপ্রুভিং ইন রিসাসিটেশন। ঠিক আছে, তাহলে এইবার প্রশ্ন আসছে যে ফার্স্ট 24 আওয়ার্সের এটা শেষ হয়ে গেল, নেক্সট কি? এখানে কি ফ্লুইডস রেজিম ইজ এন্ড? নো। তাহলে এর সাথে তোমার ফ্লুইড ইজ দ্য ফার্স্ট থিং, লাইফ সেভিং, এটা আমরা করলাম। এর পাশাপাশি পেশেন্টের তো ট্রিটমেন্ট দরকার, এটা দিয়ে তো বার্ন শেষ হবে না।